যাদবপুর থানার সামনে বিক্ষোভের ছবি উঠে আসছে, আপনাদেরকে জানাবো। যাদবপুর থানার সামনে বিক্ষোভের ছবি উঠে আসছে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই আমরা যে ছবি দেখেছিলাম যে ওয়েব কুপার বৈঠক চলাকালীন একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যাদবপুর ক্যাম্পাসে। সেখানে আমরা দেখেছিলাম তৃণমূলের অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীনই ধুন্ধুমার পরিস্থিতি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, কি পরিস্থিতি এই মুহূর্তে? যাদবপুর থানার সামনে বিক্ষোভের ছবি উঠে আসছে। একেবারেই দেখো, যাদবপুর থানার সামনে এসএফআইয়ের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। আমি তোমার ছবিটা দেখাবো। একেবারে তারাও কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম ওয়েব কুপারের সদস্যরা অর্থাৎ শিক্ষক সংগঠনের সদস্যরা তারাও উপস্থিত হয়েছিলেন। এবার কিন্তু এসএফআইয়ের সদস্যরা তারাও অভিযোগ জানাতে উপস্থিত হচ্ছেন। একটু কথা বলবো, কি অভিযোগ নিয়ে এসেছেন একটু একটু কথা বলবো, কি অভিযোগ নিয়ে এসেছেন? আমাদের ক্যাম্পাসে আজকে ওয়েব কুপারের মিটিং ছিল। আমরা ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমরা ওখানে সবাই স্টুডেন্টরা আমরা জমায়েত করি। ব্রাত্য বসু আজকে প্রায় 60-এর স্পিডে আমাদের ক্যাম্পাসের মধ্যে দিয়ে গাড়ি বের করে নিয়ে গেছেন। আমাদের দুটো ছাত্রের উপর দিয়ে গাড়ি চলে গেছে, মাথা ফেটে গেছে, চোখের সাইনাস অনেক সিরিয়াস অবস্থা। তারা এখন কেপিসি মেডিকেল কলেজে ভর্তি। তারপরেও আমাদের স্টুডেন্টদের নাকে ঘুষি মেরে ছাত্রীদের উপর নাকে ঘুষি কারা করেছে? যারা ছিলেন ওখানে শিক্ষকরা ওয়েব কুপার মিটিংয়ে যারা ছিলেন, স্টুডেন্টদের ছাত্রীদের নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়ে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। তারপরেও ব্রাত্য বসু আমাদের ছাত্রীদের উপর দিয়ে ছাত্রছাত্রীদের উপর দিয়ে গাড়ি বের করে নিয়ে চলে গেছে। থানায় অভিযোগ জানাতে আমরা থানায় অভিযোগ জানাতে এসেছি, কিন্তু ব্রড ডে লাইটে আমরা দেখতে পাচ্ছি আমাদের থানা বন্ধ, আমাদের ঢুকতে দেওয়া। থানায় তালা মারা। কটা বাজে এখন? তালা মারা মানে এইটা তো আমি কোনো সেন্সই পাচ্ছি না যে একটা থানা যেটা একটা পাবলিক সার্ভিস, যেটা 24x7 মানে 24x7 সপ্তাহে 7 দিন খোলা থাকার কথা, সেইখানে আজকে তালা কেন মারো 5টা 20 সময়? আপনারা তো কিছুক্ষণ আগে দেখলাম কথা বলছিলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে, কি বলা হলো আপনাদের? হ্যাঁ, এবং 19 জন একসঙ্গে একটা জয়েন্ট এফআইআর রেজিস্টার করতে এসছে। ওনার দিক থেকে আমরা শুনতে পাচ্ছি যে ওনারা চাইছেন 5 জনের ভিতরে যাক। এটা বিষয়ে যে কি কৌশল আছে আর কেন ওরা এটা করতে যাচ্ছে আমরা কোনো ক্লু পাচ্ছি না আর কি। একদিকে তোমরা যেমন অভিযোগ করছো যে তোমাদের মারধর করা হয়েছে, তোমাদের দুজন ইতিমধ্যেই কেপিসি হাসপাতালে ভর্তি, অন্যদিকে ওয়েব কুপারে যারা শিক্ষক সংগঠনের সদস্যরা বলছে তারা বলছে তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে এবং ইতিমধ্যে ব্রাত্য বসু তাকেও এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা, এই নিয়ে এটা বলবো যে বিগত 5 বছর ধরে আমাদের কোনো ইউনিয়ন ইলেকশন হয়নি এই দাবিতে, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেহেতু খুব বাজে অবস্থা হয়ে আছে। যাদবপুর ইউনিভার্সিটির 1000 কোটি টাকা ফান্ড স্যাংশন হওয়ার কথা, যেটার মধ্যে এখনও অবধি 1 টাকা ইউনিভার্সিটি পাইনি। আমাদের কোনো পার্মানেন্ট ভিসি নেই। এতগুলো ন্যায্য দাবি নিয়ে আমরা গেছিলাম যে আমরা সরাসরি এডুকেশন মিনিস্টারের সঙ্গে কথা বলতে চাই। সেখানে ওনাদের প্রথম দাবি হচ্ছে যে আমাদেরকে 5 জন করে পাঠাতে হবে। আমরা সাধারণ ছাত্রছাত্রী এসেছি, যেখানে কোনো রকম গণতান্ত্রিক ছাত্র নির্বাচন হয়নি, যেখানে 5টা আমাদের ওবি নেই, সেখানে 5 জন কীভাবে যাই? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। মানে আমার যদি 5টা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ থাকে আমি তাকে পাঠাবো, কিন্তু যেখানে প্রত্যেকটা ছেলে এসছে তার দায়িত্ব নিয়ে 5 জন কেন যাবে? সেখানে যখন ওনাদের উপর একটু প্রেশার ক্রিয়েট করা হয়, ওনাদের মধ্যে থেকে গুন্ডা এসে এই যে পুরো আমাদের মাস্টার ছিল যারা গেছিলো ওইখানে বিক্ষোভ জানিয়ে এবং কী বলে শিক্ষামন্ত্রীর সঙ্গে শান্তিপূর্ণভাবে কথা বলতে, তাদের উপরে চোটপাট করে হাত চালাই। এর আগেও যখন উনি ওইখানে একটা সাধারণ সভা, তাকে ঘিরে কেন এত উত্তেজনা? কারণ আমাদের এই দেশে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার আমরা স্কোপই পাই না। আমরা যদি চাই যে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবো, উনি কি আমাদের সঙ্গে একটা করে কথা বলবেন? কোনোদিন বলবেন না। আমাদের সাধারণ তো আপনাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন না, মোটেও না, এটা একদম মিথ্যে কথা। উনি বলেছিলেন যে উনি কথা বলবেন, কিন্তু ওনার দিক থেকে সেরকম কোনো রকম মানে কি বলে কোনো রকম টেন্ডেন্সি আমরা দেখতে পাইনি। যখনই আমরা কথা বলতে এগিয়ে গেছি, ওনার বক্তব্য 5 জনকে পাঠিয়ে দাও, আমি এখানে বসে আছি আর তা আমি কথা বলবো না, এটা কিন্তু ওনার একদম সরাসরি বক্তব্য ছিল। আরো রয়েছে, একটু কথা বলবো তোমার সঙ্গে, একটু কথা বলবো যে শিক্ষামন্ত্রী তিনি অভিযোগ করছেন বা তার তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তার গাড়ি ভাঙচুর করেছো তোমরা। এটার আমি একটাই উত্তর দেবো, উনি অভিযোগ করেছেন তো ওনার গাড়ি ভাঙচুর করা হয়েছে, ওনার আটকানো হয়েছে। হাসপাতালেও নিয়ে যাওয়া? হ্যাঁ, একদমই। সেখানে তারা আমি এটাও বলি 30 জন ছাত্র মিলে ওনাকে আটকাবার চেষ্টা করছিল, গাড়ির সামনে তারা ওনাকে আটকাবার চেষ্টা করছিল। গাড়ির স্পিড, গাড়ির বেগ ক্রমাগত বাড়তে থাকে। সেখান থেকে কিছু ছাত্র যখন ফাঁকা হয়ে যায়, যখন 3 জন ছাত্র সামনে ছিল, উনি একজন ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে গেলেন। এটা হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী। তিনি স্টুডেন্টকে খুন করার চেষ্টা করছেন, একটা অ্যাটেম্প্ট টু মার্ডার করার চেষ্টা করছেন। এরপর কি করবে? থানায় তো অভিযোগ নেওয়া হয়নি, যেটা তোমরা অভিযোগ করছিলে, সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? এখনো এখানে অপেক্ষা করছি। আমরা চাইছি থানা তাড়াতাড়ি খোলা হোক, আমাদের অভিযোগ নেওয়া হোক, আমরা এফআইআরটা রেজিস্টার করি। ইনকেস যদি এটা না হয় তাহলে আমাদেরকে দেখতে হবে, কারণ এই দেশের আরজি করে ঘটনার পরে যা ন্যায় ব্যবস্থা, এর উপর থেকে আমাদের পুরোপুরি বিশ্বাস উঠে গেছে। এমন কোনো বিশ্বাস আমাদের এই দেশের ন্যায় ব্যবস্থার উপরে নেই। তার একটা আশা নিয়ে এসেছি, দেখা যাক কী হয়। একেবারেই দেখো, কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখছিলাম, শিক্ষক সংগঠনের সদস্যরা তারা একটিকে যেমন এফআইআর নথিভুক্ত করার জন্য এসেছিলেন,
অন্যদিকে দেখা যায় এসএফআইয়ের সদস্যরা তারাও কিন্তু ইতিমধ্যে এফআইআর নথিভুক্ত করার জন্য এসেছেন এবং তারা বলছেন যে থানার বাইরে তারা অপেক্ষা করবেন যতক্ষণ না পর্যন্ত থানার গেট খোলা হয় এবং তারা তাদের যে অভিযোগ সেই অভিযোগ নথিভুক্ত করতে পারেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা থানার বাইরেই অপেক্ষা করবেন। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু দুই পক্ষের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে থানার সামনেও তারা জমায়েত করেছে এবং ইতিমধ্যে থানার সামনেও কিন্তু একটা উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সানন্দা। ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে।